আমি যখন হাইওয়েতে আসি কয়েকটা জিনিস মেনটেন করে আসি, বুঝছো? যেহেতু আমার গাড়িটা কম সিসির গাড়ি লইয়া কিন্তু মামা হাইওয়েতে রাইডটা একটু টাফ। আমি সবার আগে শারীরিক আর মানসিকভাবে সুস্থতা অর্জন করি, বুঝছো মামা? এখন মনে করো তোমার জ্বর, ঠান্ডা, কাশি, অথবা তুমি মানসিকভাবে একটু মনে করো ডিপ্রেস, তা আমি কমো কি তোমার হাইওয়েতে আসার দরকার নাই। তো মানে শারীরিক আর মানসিক সুস্থতা এটা মানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর আমি যেটা করি, হাইওয়েতে যাওয়ার 2 দিন আগে আমি হুন্ডার ফুল সার্ভিস করি, আমি নিজে ফুল সার্ভিস করি। তখন প্রশ্ন কেন 2 দিন আগে করি মামা? এই 2 দিন সার্ভিস করে 2 দিন আগে সার্ভিস করে 2 দিন এলাকার মধ্যে চালাই, যে কোনো প্রবলেম আছে কিনা, কোনো কিছু অ্যাডজাস্ট হইতে করতে লাগবো কিনা, মনে করো হেডলাইট, ইন্ডিকেটর, ক্লাচ, চেন, ইঞ্জিন অয়েল লেভেল এটি ঠিক আছে কিনা। এই 2 দিন থাকলে 2 দিন আমার বাইক করে দিব যে আমার এই সমস্যা তুমি ঠিক করে নাও। 3 নম্বর হলো আমার রাইডিং গিয়ার, মানে আমার যে ভালো হেলমেট, আমার গ্লাভস, আমার যে উইন্ড জ্যাকেটটা আছে যেটা ভিতরে রাখলাম মাত্র জ্যাকেট। একটা জিনিস বাজে লাগে কি মামা জানো, হাইওয়ে কস বা তোর মনে করো ইসে কস, সিটিতে কস, পাবলিক স্যান্ডেল পরে তোর মনে কর হুন্ডা চালায়, এই জিনিসটা আমার খুব বাজে লাগে। তুমি রাইডিং বুট না, ওটার দাম যেহেতু বেশি, তুমি কেটস পরে চালাও, তুমি শু পরে চালাও। 4 নম্বর পয়েন্ট কি জানো, তুমি মনে করো আল্লাহর নাম লয়ে বাইরে বা, তো দোয়া পুরা বাইরে হইলাম, রাইড এনজয় করতেছি, রিল্যাক্সে যাবো, প্যারা নাই। তুমি যখন চালাইবা তোমার খালি একটু পর পর লুকিং গ্লাস দেখতে লাগবে, মাস্ট লুকিং গ্লাস। অনেকে বলে যে 3 সেকেন্ড পর পর লুকিং গ্লাস দেখতে, অনেকে পর পর 5 সেকেন্ড পর পর। তো এটা কোনো নির্দিষ্ট বাধা ধরার নিয়ম নাই, তোমার যেমনে খুশি তুমি দেখবা, তোমার দেখতে লাগবো, অলওয়েজ দেখে যাইতে লাগবো, নির্দিষ্ট লেন মেনটেন করে যাইতে লাগবে তোমার। তুমি একবার ডাইনে একবার বামে হুদাহুদি, হ্যাঁ তোমার লেন চেঞ্জ করবা যদি তোমার যখন দরকার হয়। কাহিনী কি, লেন পরিবর্তন করতে হয় 2টা সময়, কখন তোমার প্রয়োজনে অথবা আরেকজনের প্রয়োজনে। করো ওভার স্পিড মামা, এখন মনে করো তুমি হাইওয়েতে জায়গাটা তুমি এনজয় করতে চাইলে, তোমার মামা ওভার স্পিড, তুমি যদি এনজয় করতে চাও তুমি ওভার স্পিডিং করা যাবে না, তুমি রিল্যাক্সে চালা যাইবা তোমার মতো করে, আরেকজনের সাইড দিবা, কোনো প্যারা পুরা লওয়া যাবে না। ওভার স্পিডিং করলে মনে করো হাইওয়ে পুলিশ কিন্তু যে গান লয়ে দাঁড়া থাকে, দেখছো না? হাইওয়েতে সবচেয়ে বড় প্যারা কোনটা কত? হাইওয়ের সবচেয়ে বড় প্যারা হলো গিয়ে মামা রং সাইড থেকে গাড়ি আসে, খালি গাড়িটা মামা অটো কও, তারপর মোটরসাইকেল বলো। এই যে যেটা বলতেছিলাম কুকুর, পরের পয়েন্টটা কি জানো মামা, কুকুর বিড়াল হাইওয়েতে মামা, এটা খুব কমন সমস্যা। কুকুর আর শিয়াল, কুকুর ছাগল গরু আসে। পরের পয়েন্টটা কি, তুমি যখন হাইওয়েতে রাইড করতেছো, তোমার সামনে যদি কুকুর এসে পড়ে তুমি কি করবা মামা বলো? মামা কুকুর সামনে দিয়ে যাবো না, তুমি কখনো গাড়ি লয়ে কুকুরের সামনে দিয়ে যাবে না, কুকুর সাইড দিয়ে পিছন দিয়ে যাবা, কারণ হালারা সোজা যায় না মামা, ওরা কিন্তু কোন তেরা মারা যায়, পিছন দিয়ে যাবে, ওরা কিন্তু পিছে ব্যাগ গিয়ারে যায় না, কুত্তা বিলাই কখনো দেখবি। হাইওয়েতে যখনই মনে করো কোনো হুন্ডা লয়ে আইবা, মোটরসাইকেলে অ্যাটলিস্ট একটা ব্রেক কেবল, একটা ক্লাচ কেবল, একটা এক্সিলারেটর কেবল, একটা স্পার্ক প্লাগ আর এগুলি লাগানোর জন্য যে টুলস, এগুলি সবসময় সাথে রাখবা মামা।